হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো হচ্ছে এতক্ষণ আমরা যে ভিডিওটা প্রিভিউ দেখতেছিলাম, তো হচ্ছে ওই ভিডিওটা হচ্ছে আমরা ক্রিয়েট করব। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই একটা XML ফাইলের প্রয়োজন হবে। XML লিঙ্ক হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যালাইট মেশিনে শেয়ার করার পর আমরা হচ্ছে অ্যালাইট মেশিনে যাওয়ার পর আমাদেরকে সর্বপ্রথম প্রজেক্টে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমাদের XML ফাইলটি একদম প্রথমে চলে আসবে। তো আমরা হচ্ছে XML ফাইলের মধ্যে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে সর্বপ্রথম একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে অনেকগুলো ফাইল দেখতে পারবো। তারপর হচ্ছে আমরা একটু রাইট সাইডে স্ক্রল করে হচ্ছে আমরা সামনের দিকে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মনাবাই নামে একটা ফাইল আছে, এই যে এই ফাইলটা। তো আমরা হচ্ছে এখানে আমাদের মোট ফটোগুলো হচ্ছে অ্যাড করে নিতে হবে। তো আমরা হচ্ছে এখানে তো ফটো বসানোর জন্য আমাদেরকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট এই ফাইলটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কালার অ্যান্ড পিন নামে যে একটা অপশান আছে, আমরা হচ্ছে এই ফাইলটার মধ্যে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এই মেনুটাতে গিয়ে আমরা হচ্ছে সরাসরি একদম গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে হচ্ছে আমরা পিকটা চয়েস করে আমরা হচ্ছে উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিলে আমাদের ফটোটা অ্যাড হয়ে যাবে। তো দেন হচ্ছে আমরা ব্যাক করব। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো ফাইল আছে। তো এই যে সবগুলো ফাইল, তো এখানে মোট 13টা ফাইল আছে। আমরা হচ্ছে 13টা ফাইলে 13টা পিক অ্যাড করে নিলে হচ্ছে আমাদের ফটো বসানোর কাজটা শেষ। আমরা হচ্ছে সেমভাবে আমরা হচ্ছে ফাইলগুলোর মধ্যে ক্লিক করে দেন হচ্ছে কালার অ্যান্ড ফিলে গিয়ে আমরা হচ্ছে গ্যালারি থেকে ফটোগুলো সিলেক্ট করে নেব। তো ফটোগুলো সিলেক্ট করে নিলে হচ্ছে আমাদের এখানে ফটো বসানোর কাজটা শেষ। দেন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে যে আমার মনাবাই লোগো আছে, আমরা হচ্ছে লোগোটা চেঞ্জ করে নিতে পারি। তো এটাতে ক্লিক করে আমরা হচ্ছে এখানে এডিট টেক্সট আছে, এডিট টেক্সটে হচ্ছে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে কেটে আমরা হচ্ছে নিজেদের নামটা বসিয়ে দিলে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। তো নেম লোগোটা চেঞ্জ করার পর আমাদেরকে যেটা করতে হবে, সাউন্ড অ্যাড করে নিতে হবে। তো সাউন্ড কীভাবে অ্যাড করে এটা হচ্ছে আমি আগের ভিডিওতে দেখা দিচ্ছি, যারা পারেন না ওইটা হচ্ছে দেখে নেবেন। দেন হচ্ছে আমাদেরকে যে এক্সপোর্ট মেনুতে যেতে হবে। এক্সপোর্ট মেনুতে গিয়ে আমাদেরকে রেজুলেশনটা ঠিকঠাক করে নিতে হবে। এখানে 720 এবং হচ্ছে 30 fps দিয়ে দিব। আমরা হচ্ছে ফ্রেম রেটটা 30 fps করে দেবো এবং কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, কোয়ালিটিটা হচ্ছে একদম ফুল করে দেবো। তো ফুল করে দিলে হচ্ছে আমাদের কাজ শেষ। দেন হচ্ছে আমরা এক্সপোর্টে ক্লিক করে দেবো। তো এক্সপোর্টে ক্লিক করে দিলে ভিডিওটা হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে। তো খুব ইজিলি একটা কাজ, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে ফটোটা ক্রিয়েট করে আমরা খুব ইজিলিভাবে ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।